শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ, আস্বাদন শুরু করেছিলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় প্রথম পরিচ্ছেদ আস্বাদন চলছিল। চলুন, সময় নষ্ট না করে এই সুমধুর থেকেও সুমধুর, মধুরতম গৌর কথার মধ্যে প্রবেশ করা যাক। আগের দিন বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণ, আশীর্বাদরূপ মঙ্গলাচরণের প্রক্রিয়া চলছে। বস্তু নির্দেশরূপ মঙ্গলাচরণ শ্রী গৌরাঙ্গ অবতারের যে মূল প্রয়োজন। বস্তু নির্দেশরূপ মঙ্গলাচরণে শ্রী গৌরাঙ্গ যে জগতে আবির্ভূত হলেন আজ থেকে 541 বছর আগে, তার মূল প্রয়োজন কি ছিল? প্রত্যেক কিছুর জন্যই তো একটা প্রয়োজন থাকে, এমনি এমনি তো সব কিছু হয় না। তো গৌরাঙ্গের জগতে অবতরণের প্রয়োজন কি ছিল, তা আমরা শ্রী স্বরূপ গোস্বামী কর্চাতে প্রাপ্ত হই। শ্রী স্বরূপ গোস্বামীপাদ লিখছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি রশ্ম্যাদেকাত্মনাবোপি ভুবি পুরা দেহবেদং গতৌতৌ চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্দয়ন চৈকমাপ্তম রাধা ভাবদূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রণয় স্বরূপা শ্রী রাধিকা হলেন শ্রীকৃষ্ণেরই লাদিনী বা আনন্দদায়িনী শক্তি। স্বরূপত উভয় এক, অভিন্ন হয়েও অনাদিকাল থেকে গোলকে ভিন্ন দেহ ধারণ করে রয়েছেন। তাঁদের একত্বরূপে শ্রীরাধার ভাব অঙ্গকান্তিতে সুশোভিত হয়ে প্রকাশিত শ্রী কৃষ্ণ চৈতন্য নামক শ্রীকৃষ্ণ স্বরূপকে আমি প্রণাম করি। অর্থাৎ বিষয়বস্তুটা আরেকটু গভীরে গিয়ে আস্বাদন করা যাক। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িকা শক্তির নাম লাদিনী শক্তি। লাদিনী শক্তির ঘনীভূত বিলাসী প্রেম, আর প্রেমের ঘনীভূততম রূপ হল মহাভাব। প্রেম সার মহাভাব স্বরূপিণী শ্রী রাধিকাই শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। শ্রীমতী রাধিকা মহাভাব স্বরূপিণী বলে তাকে কৃষ্ণ প্রণয় বিকৃতি বলা হয়েছে। আবার রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। শক্তি ও শক্তিমানের অভেদবশত শ্রী রাধা ও শ্রীকৃষ্ণে কোনো ভেদ নেই, তারা এক আত্মা। কিন্তু লীলারস আস্বাদনের জন্য তারা পৃথক দেহ ধারণ করে শ্রীকৃষ্ণের নিত্য লীলার ধাম শ্রী গোলকে অনাদিকাল অবস্থান করছেন। এখন এই কলিযুগে সেই দুই দেহ এক আত্মা এক দেহে অবস্থান করে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে বিরাজিত। তাই শ্রী রাধার ভাব ও কান্তি অঙ্গীকার করে অন্তঃকৃষ্ণ বহির্গৌর হয়ে এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে শ্রীকৃষ্ণই নবদ্বীপে আবির্ভূত হলেন। বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণের প্রক্রিয়া আরও চলছে। শ্রী গৌরাঙ্গ অবতারের মূল প্রয়োজন এক তো হল, শ্রী গৌরাঙ্গ অবতারের মূল প্রয়োজনে শ্রী স্বরূপ গোস্বামী কর্চাতে যা পাওয়া গেছে তার বিশ্লেষণ হলো। এবার শ্রী গৌরাঙ্গ অবতারের মূল প্রয়োজনে বলা আছে, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশৌ বান ঐবাস্যাদ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশো বা মদীয়ঃ সৌখং তস্যা মদনুভবতঃ
कीदृशं बेभी लोभात्तद्यावड्ढ समजनी शोचि गर्भ सिंधौ हरिन्दु। অর্থাৎ শ্রী রাধার প্রেমের মাহাত্ম্য কেমন, যার দ্বারা শ্রী রাধা আমার অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কীরূপ, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করে সেই সুখই বা কীরূপ, এই তিনটি বিষয়ে লোভ হওয়ায় শ্রীকৃষ্ণচন্দ্র সেই শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শচীদেবীর গর্ভসমুদ্রে আবির্ভূত হলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তভাব অঙ্গীকার করে ব্রজলীলায় অনাস্বাদিত শ্রীরাধার প্রেম মাহাত্ম্য, আপন অদ্ভুত মাধুর্য এবং সমাধুর্য আস্বাদনে রাধারানীর সুখের প্রতি প্রলুব্ধ হয়ে শচীদেবীর গর্ভরূপ সমুদ্রে আবির্ভূত হলেন। প্রেম বুভুক্ষু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণ হওয়া সত্ত্বেও প্রেম ধনে ধনী, প্রেম বিলাসিনী, প্রেম সেবিকা শ্রীমতী রাধিকার কাছে শিষ্য নট বা শিক্ষার্থী মাত্র। শ্রীমতী রাধিকা তাঁর প্রেম গুরু। তাই ব্রজলীলায় রাধারানীর সুদুর্লভ প্রেম সুখ, অর্থাৎ তিনি শ্রীকৃষ্ণ আস্বাদন করতে পারেননি, সেই অভাব পূরণার্থে নবদ্বীপে লীলায় রাধা ভাব কান্তি নিয়ে পূর্ণ ভগবান নবরূপে পূর্ণ হয়ে আবির্ভূত হলেন। এ তো গেল মহাপ্রভুর কথা। এবার শ্রী নিত্যানন্দ, নিত্যানন্দের তাত্ত্বিক বিশ্লেষণ করা হয়েছে। সংকর্ষণ কারণো তয়োসায়ী গর্ভোৎসায়ী চ পয়োবধিসায়ী শেষশ্চ যস্যাং সকলাঃ স নিত্যানন্দাখ্য রামং শরণং মমস্তু। অর্থাৎ সংকর্ষণ কারণাবধিসায়ী প্রথম পুরুষাবতার শ্রী মহাবিষ্ণু, দ্বিতীয় পুরুষাবতার গর্ভোৎসায়ী শ্রী বিষ্ণু, তৃতীয় পুরুষাবতার ক্ষীরোৎসায়ী শ্রী বিষ্ণু এবং শ্রী অনন্তদেব, এরা যার অংশকলা, সেই শ্রী নিত্যানন্দ নামক বলরামের শরণ গ্রহণ করি বা তিনি আমার আশ্রয় হন। চিন্ময় রাজ্য এবং মায়িক ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী স্থানে কারণ সমুদ্র অবস্থিত। অনন্ত এই কারণ সমুদ্র চিন্ময় জলে পূর্ণ। মহাপ্রলয়ের শেষে পরব্রহ্মস্থ সংকর্ষণ প্রাকৃত ব্রহ্মাণ্ড সৃষ্টির ইচ্ছায় নিজের এক অংশে কারণ সমুদ্রে শায়িত আছেন। সংকর্ষণের এই অংশই কারণ অর্ণবসায়ী পুরুষ, অর্থাৎ প্রথম পুরুষ অবতার শ্রী মহাবিষ্ণু। কারণ অর্ণবসায়ী পুরুষ হলেন পরব্রহ্মস্থ সংকর্ষণের অংশমাত্র, আর পরব্রহ্মস্থ সংকর্ষণ হলেন শ্রী নিত্যানন্দের অংশ। ফলে কারণ অর্ণবসায়ী পুরুষ হলেন শ্রী নিত্যানন্দের অংশের অংশ বা কলা। এর পরের শ্লোকে মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণৈশ্চর্যে শ্রী চতুর্ভুহ মধ্যে রূপং যস্যোদ্ভাতি সংকর্ষণাখ্যাং তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। অর্থাৎ মায়াতীত, সরৈশ্বর্যপূর্ণ ও সর্বব্যাপী বৈকুণ্ঠ লোকে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চতুর্ভুহ মধ্যে যিনি দ্বিতীয় বুহ শ্রী সংকর্ষণ স্বরূপে প্রকাশিত, আমি সেই শ্রী নিত্যানন্দ নামক বলরামের শরণ গ্রহণ করি। তার পরের শ্লোকে মায়া ভর্তা জাণ্ড সংঘা শ্রয়াঙ্গ শ্বেতে সাক্ষাৎ কারণাম্ভ ধীমধ্যে যস্যৈকাংশ শ্রীপুমানাদি দেবস্ত্বং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। অর্থাৎ
যার অঙ্গ অনন্ত ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়, যিনি মায়ার সাক্ষাৎ অধীশ্বর, যিনি কারণ সমুদ্রে শায়িত আছেন, সেই আদি অবতার প্রথম পুরুষ মহাবিষ্ণু, যার একটি অংশ আমি সেই শ্রী নিত্যানন্দ নামক বলরামকে আশ্রয় করি। একটু বিষয়টা গভীরে যাওয়া যাক। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিনটি প্রধান শক্তি হল চিৎশক্তি, জীবশক্তি, মায়া শক্তি। চিৎশক্তি হল শ্রী ভগবানের অন্তরঙ্গা বা স্বরূপ শক্তি। জীবশক্তির অন্য নাম তটস্থা শক্তি এবং মায়া শক্তিকে বলে জড়া শক্তি, বহিরঙ্গা শক্তি। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে বা ইঙ্গিতে শ্রী নিত্যানন্দ বা শ্রী বলরামই কারণ অর্ণব সাই রূপে মায়াকে নিয়ন্ত্রণ করে সৃষ্টিকার্য পরিচালনা করেন। সুতরাং সাক্ষাৎ সম্বন্ধে কারণ অর্ণব সাই পুরুষই হলেন মায়ার অধীশ্বর। সৃষ্টির প্রারম্ভে কারণ অর্ণব সাই পুরুষ দৃষ্টি দ্বারাই মায়াতে সৃষ্টিকারিণী শক্তি সঞ্চারিত করেন এবং তাঁরই শক্তির ফলে মায়ার সহায়তায় সৃষ্টি হয় অনন্ত ব্রহ্মাণ্ডের। এই অনন্ত ব্রহ্মাণ্ডকে কারণ অর্ণব সাই পুরুষ নিজ দেহে ধারণ করেন। পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডের জালে এই কারণ অর্ণব সাই পুরুষ সমগ্র ব্রহ্মাণ্ডের অন্তর্যামী। ঈশ্বরের যে সমস্ত স্বরূপ সৃষ্টিকার্যে নিযুক্ত আছেন তাদের মধ্যে কারণ অর্ণব সাই পুরুষই সর্বপ্রথম সৃষ্টিকার্য শুরু করেছিলেন বলে তাকে আদিদেব বা আদি অবতার বলা হয়েছে। যস্যাংশাংশ শ্রীল গর্ভোৎসায়ী জন্যাভ্যব্জম লোকসংঘাত নালম লোকস্রষ্টুশ্রুতিকাধাম ধাতুস্তং শ্রীনিত্যানন্দ রামং প্রপদ্যে। চতুর্দশ ভুবনের লোকসমূহ যে পদ্মের নাল স্বরূপ, যার নাভিপদ্ম লোকস্রষ্টা ব্রহ্মার জন্মস্থান, সেই দ্বিতীয় পুরুষ অবতার গর্ভোৎসায়ী বিষ্ণু, যার অংশের অংশ আমি সেই শ্রী নিত্যানন্দ নামক বলরামের শরণ গ্রহণ করি। কারণ অর্ণব সাই পুরুষ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে এক অংশে প্রবেশ করেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনি যে রূপে থাকেন সেই রূপকেই বলে গর্ভোৎসায়ী পুরুষ। এই গর্ভোৎসায়ী পুরুষ কারণ অর্ণব সাই পুরুষের অংশ বলে শঙ্কর্ষণেরই অংশের অংশ, অর্থাৎ শ্রী নিত্যানন্দেরই অংশের অংশ। ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে নিজের ঘর্ম জলে অর্ধেক ব্রহ্মাণ্ড পূরণ করে সেখানেই তিনি শয়ন করেন বলে ইনি গর্ভোৎসায়ী পুরুষ। শয়নকালে তার নাভি থেকে একটি পদ্মের উদ্ভব হয়। এই পদ্মে জীবস্রষ্টা প্রজাপতি ব্রহ্মার জন্ম বলে এই পদ্মকে ব্রহ্মার সূতিকাধাম বলা হয়। চতুর্দশ ভুবনের লোকসমূহ এই পদ্মের নালে বা ডাঁটায় অবস্থান করে। চতুর্দশ ভুবন বলতে আমরা কি বুঝি? পাতাল, রসাতল, মহাতল, তলাতল, সুতল, বিতল, অতল, এই সপ্ত পাতাল, অর্থাৎ অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, নিম্ন সাত লোক। আর ভূবরলোক মানে ধরণী, ভূলোক মানে ধরণী, ভূবরলোক স্বরলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক, এই সপ্তলোক। যস্যাংশাংশ পরাত্মা অখিলানাং পোষ্টা বিষ্ণুর্ভাতি দুগ্ধাদিশায়ী খৌনিভর্তা যৎকলা সোহপ্যোনন্তস্ত্বং শ্রীনিত্যানন্দ রামং প্রপদ্যে।
যিনি সকল ব্যষ্টি জীবের পরমাত্মা ও সমস্ত জগতের পালনকর্তা, সেই ক্ষীরোৎসায়ী শ্রী বিষ্ণু, যার অংশের অংশ এবং যিনি নিজ মস্তকে পৃথিবীকে ধারণ করে আছেন, সেই অনন্তদেব, যার কলা বা আবেশ অবতার, আমি সেই শ্রী নিত্যানন্দ নামক বলরামের আশ্রয় গ্রহণ করি। অর্থাৎ ব্রহ্মার যে ব্যষ্টি জীব, মানে পৃথক পৃথক জীব, সৃষ্টির পর গর্ভোৎসায়ী পুরুষ নিজ অংশে প্রত্যেক জীবের মধ্যে এক এক রূপে প্রবেশ করেন। প্রতিটি জীবের মধ্যে এই স্বরূপী প্রতিটি জীবের অন্তর্যামী পরমাত্মা। পদ্মের নাল বা ডাঁটায় চতুর্দশ ভুবনের অন্তর্গত যে ধরণী আছে, সেখানে ক্ষীরোদ সমুদ্রে তিনি শায়িত থাকেন বলে তিনি ক্ষীরোৎসায়ী। ইনি গর্ভোৎসায়ীর অংশ বলে শ্রী নিত্যানন্দ রামের অংশের অংশের অংশ। গুণাবতার এই ক্ষীরোৎসায়ী বিষ্ণু চতুর্ভুজ। অধর্মের বিনাশ ও ধর্ম সংস্থাপনের জন্য ইনি যুগ অবতার ও মন্বন্তর অবতার রূপে জগৎকে রক্ষা করেন। ক্ষীরোৎসায়ীকে তৃতীয় পুরুষও বলা হয়। এই তৃতীয় পুরুষ অবতার আবার অনন্ত বা শেষ রূপে নিজ মস্তকে পৃথিবীকে ধারণও করে আছেন। সেই বিষ্ণু শেষ রূপে ধরয়ে ধরণী। অনন্তদেব তৃতীয় পুরুষ অবতারেই এক রূপ বলে তাঁকেও শ্রী নিত্যানন্দ রামের কলা বলা হয়েছে। এই অনন্ত দেবী হলেন তৃতীয় পুরুষের আবেশ অবতার। বৈকুণ্ঠে শেষ ধরা ধরয়ে অনন্ত, শ্রী মুখ্যাবেশ অবতার বিস্তারে নাহি অন্ত। পরবর্তী দুই শ্লোকে শ্রী অদ্বৈত তত্ত্ব বলা আলোচনা হবে। মহাবিষ্ণুর জগৎকর্তা মায়য়া যস্য সৃজত্বৎ তস্যাবতার এবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বর। অর্থাৎ জগতের সৃষ্টিকর্তা যে মহাবিষ্ণু মায়ার দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তার অবতারই এই ঈশ্বর শ্রী অদ্বৈত আচার্য। একটু বিষয়টা গভীরে যাওয়া যাক। কারণ অর্ণবসায়ী পুরুষ হলেন মহাবিষ্ণু। তিনি সৃষ্টির দ্বারা, সৃষ্টির প্রারম্ভে মায়াতে শক্তি সঞ্চার করে বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টি করেন। এই জন্য তাকে জগৎকর্তা বলা হয়েছে। তাঁর ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়াশক্তি, তিনটি শক্তিই আছে। মহাবিষ্ণুর এই ক্রিয়াশক্তি প্রধান অংশই শ্রী অদ্বৈত। শ্রী অদ্বৈত আচার্য সেই মহাবিষ্ণুর অবতার। এটাই শ্রী অদ্বৈতের তত্ত্ব। মহাবিষ্ণু ঈশ্বর, তাই তার অবতার বলে শ্রী অদ্বৈত ঈশ্বর। অদ্বৈতং হরিণাদ্বৈতাদাচার্যং ভক্তিসং সনাত ভক্তাবতারমীশম তম অদ্বৈতাচার্যম আশ্রয়ে। শ্রীহরি অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন বলে যিনি অদ্বৈত নামে খ্যাত, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভক্তি উপদেশ করেন বলে যিনি আচার্য, সেই ভক্ত অবতার ঈশ্বর শ্রী অদ্বৈত আচার্যের আমি আশ্রয় গ্রহণ করি। শ্রী অদ্বৈত মহাবিষ্ণুর অবতার, অর্থাৎ সাংস বা নিজের অংশ। আবার মহাবিষ্ণু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সাংস, তাই অদ্বৈতও শ্রীকৃষ্ণের সাংস। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্নতাবশত, অর্থাৎ দ্বৈত ভাব শূন্যতা হেতু তার নাম অদ্বৈত। আর আচার্যের কর্তব্য হল উপদেশ প্রদান। শ্রী অদ্বৈত জগতে কৃষ্ণ ভক্তি উপদেশ করেছেন বলে তিনি আচার্য নামে খ্যাত। আবার তিনি নিজে ঈশ্বর হয়েও ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন বলে তাকে ভক্তাবতার বলা হয়। এবারে ইষ্ট বন্দনারূপ মঙ্গলাচরণ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্ত্যাখ্যং নমামি ভক্ত শক্তিকং। অর্থাৎ ভক্তরূপ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য। গৌর এলেন রাধারানীর ভাব
এবং কান্তি অঙ্গীকার করে, ভক্তভাব অঙ্গীকার করে এলেন। তাই ভক্তের রূপ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, ভক্তের স্বরূপ হলেন শ্রী নিত্যানন্দরাম, ভক্তের অবতার হলেন শ্রী অদ্বৈত আচার্য, ভক্তের অক্ষ ভক্তাক্ষ শ্রী বাসাদি ও ভক্ত শক্তিক শ্রী গদাধর, এই পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি নমস্কার করি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যেমন দাপরে পঞ্চতত্ত্বরূপে অবতীর্ণ হয়েছিলেন, বর্তমানে শ্রীকৃষ্ণ চৈতন্য তেমনি পঞ্চতত্ত্বরূপে প্রকটিত হয়েছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ রূপ ব্যতীত নিজের ইচ্ছাশক্তির প্রভাবে বিলাস, অবতার, ভক্ত, শক্তি এই চার রূপে আত্মপ্রকাশ করেন। এই চার রূপে চার তত্ত্ব এবং স্বয়ং রূপ এক তত্ত্ব, এই পঞ্চতত্ত্বই মূলত এক তত্ত্বের অভিব্যক্তি মাত্র। নবদ্বীপে শ্রীচৈতন্যই মূল তত্ত্ব। নবদ্বীপ লীলায় স্বয়ং রূপ যশোদানন্দন শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে ভক্তভাব অঙ্গীকার করে হয়েছেন ভক্তরূপ। অপর চার রূপ হলেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণের বিলাস রূপ শ্রী বলদেব নামক শ্রীমন নিত্যানন্দ, যিনি ভক্তের স্বরূপ, ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপ শ্রী সদাশিব নামক শ্রী অদ্বৈত, যিনি ভক্তাবতার, ভক্তাক্ষ শ্রী বাসাদি ভক্তগণ এবং ভক্ত শক্তিক শ্রী গদাধর, অর্থাৎ তিনি রাধারানীর শক্তি। শ্রী অদ্বৈত আচার্য শ্রী নিত্যানন্দ দুইজনকে প্রভু বলা হয়। চৈতন্য মহাপ্রভুকে মহাপ্রভু বলা হয়, আর অদ্বৈত আচার্য নিত্যানন্দকে প্রভু বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যত রূপে আত্মপ্রকাশ করেছেন তাঁদের সকল রূপের বন্দনা অর্থাৎ পঞ্চতত্ত্বের বন্দনার মাধ্যমে এই 14 শ্লোকে মঙ্গলাচরণ সমাপ্ত হল। জয়তাং সুরতৌ পঙ্গর মম মন্দমতের গতি মৎ সর্ব সপদাম ভোজৌ রাধা মদন মোহন। আমি পঙ্গু অর্থাৎ গতিশক্তিহীন এবং মন্দবুদ্ধি সম্পন্ন, যারা আমার একমাত্র গতি এবং যাদের শ্রীপাদপদ্মই আমার সমস্ত সর্বস্ব, সেই পরম দয়ালু একমাত্র শ্রী রাধা মদন মোহন জয়যুক্ত হন। দিব্যাৎ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমৎ রত্নাগার সিংহাসনস্থৌ শ্রীমৎ রাধা শ্রীল গোবিন্দ দেবৌ পৃষ্ঠালিভি সেব্যমানৌ স্মরামি। পরম শোভাময় শ্রী বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে পরম সুন্দর রত্ন মন্দির মধ্যস্থ রত্ন সিংহাসন অবস্থিত প্রিয় সখীগণ কর্তৃক সেবিত শ্রীমতী রাধা রানী এবং শ্রীল গোবিন্দ দেবকে আমি বন্দনা করি। শ্রীমান রাস রসারম্ভী বংশীবট তটস্থিতা কর্ষণ বেণুষ্যন্নৈ গোপীনাথ শ্রিয়েহস্তুন্না। বেণুধ্বনি দ্বারা যিনি গোপীগণকে আকর্ষণ করেন, বংশীবট মূলে অবস্থিত রাস ও রস প্রবর্তক ও সর্বার্থ পরিপূর্ণ সেই গোপীনাথ আমাদের কুশল বিধান করুন। গ্রন্থকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ প্রথম 14টি শ্লোকে মঙ্গলাচরণ করার পরেও উপরোক্ত 3টি শ্লোকে শ্রী শ্রী রাধা মদন মোহন, শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং শ্রী গোপীনাথের বন্দনা করেছেন। এই শ্লোক 3টি ইষ্ট বন্দনাত্মক হলেও মঙ্গলাচরণের অন্তর্ভুক্ত করেননি। গোস্বামী শাস্ত্র মতে ভজনের রীতি হিসাবে প্রথমে সপরিকর শ্রী শ্রী গৌরসুন্দরের ভজন এবং তারপরে সপরিকর শ্রী রাধা গোবিন্দের ভজন করতে হয়। অর্থাৎ গৌরলীলায় ডুব দিতে পারলে ব্রজলীলা আপনি স্ফুরিত হয়। কবিরাজ গোস্বামীপাদ তাই নবদ্বীপের ভাবে আবিষ্ট হয়েই যেন মঙ্গলাচরণ করেছেন।
তাই শ্রী শ্রী গৌড়লীলা স্ফুরণের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী রাধা গোবিন্দের বিভিন্ন অপ্রাকৃত লীলা কথাও স্ফুরিত হয়েছে। নানাবিধ সেই অপ্রাকৃত লীলা স্ফুরণের ফলেই লীলার দ্যোতক শ্রী মদনমোহন, শ্রী গোবিন্দ ও শ্রী গোপীনাথের বন্দনা করেছেন। ভক্তগণ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সর্বশাস্ত্রেশ্বর। খুব মন প্রাণ দিয়ে যদি শ্রবণ করা যায় তাহলে সর্বশাস্ত্রকেই অধ্যয়ন করে ফেলা সম্ভব। আজ আমি এখানেই আমার পাঠকে, আমার স্বাধ্যায়কে এখানেই শেষ করছি, এখানেই শান্ত করছি। আপনারা খুব মন দিয়ে, আমি পুরো চৈতন্য চরিতামৃত আস্তে 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 বহু মাস লেগে যাবে, আমি প্লেলিস্টের মধ্যে দিয়ে দেবো, আপনারা শুনতে থাকবেন। তাহলে বাড়িতে বসেই, শুয়ে বসে থাকা অবস্থায় চৈতন্য চরিতামৃত শ্রবণ এবং স্মরণ করে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি, এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। জয় শ্রী রাধা রমন।